বিশাল হাইড্রা দিয়ে সরানো হলো জেলার সবচেয়ে বড় ক্ষুদিরাম বসুর মূর্তি। ২৬ বছর পর স্থান বদল, অক্ষত অবস্থায় সরানো হলো ক্ষুদিরাম বসুর বিশাল মূর্তি। জেলার সব থেকে বড় ক্ষুদিরাম বসুর মূর্তি সরানো হলো বিশাল এক হাইড্রা দিয়ে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ার ও বিভিন্ন আধিকারিকেরা উপস্থিত থেকে বহু কর্মী একত্রিতভাবে বুধবার সকাল থেকে কাজ করে বিকেলের পর সেই মূর্তিকে অক্ষতভাবে সরানো সম্ভব হয়েছে নির্দিষ্ট স্থানে। মেদিনীপুর শহরের প্রান্তে মোহনপুর ব্রিজ সংলগ্ন ক্ষুদিরাম পার্কে সেই মূর্তি বসানো হয়েছিল ১৯৯৮ সালে। ক্ষুদিরাম বসুর নামেই সেই পার্ক তৈরি করা হয়েছিল বাম সরকারের আমলে। বর্তমানে নতুন সরকারের সময়ে সেই স্থানে দ্বিতীয় মোহনপুর ব্রিজ তৈরির কাজ শুরু হতেই প্রস্তাবিত স্থানে চলে এসেছিল সেই বসানো ক্ষুদিরাম বসুর মূর্তিটি। তাই সমস্ত স্তরের পরামর্শ অনুযায়ী মূর্তিটিকে দীর্ঘ চেষ্টার পর অক্ষত অবস্থায় উদ্ধার করে সরানো হলো বিশাল লম্বা হাইড্রা দিয়ে। মেদিনীপুর শহরের প্রান্তে জাতীয় সড়কের পাশে মোহনপুর ব্রিজের পাশে প্রায় ৬ হেক্টর এলাকা জুড়ে ক্ষুদিরাম পার্ক তৈরি করা হয়েছিল ১৯৯৮ সালে। মোহনপুর ব্রিজ ও কংসাবতী নদী অ্যানিকেট ড্যাম এর পাশে সেই পার্ক তৈরি করা হয়েছিল বাম আমলে। সেই পার্কের ভেতরে শহীদ ক্ষুদিরাম বসুর পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করা হয়েছিল। জানা গিয়েছে ১৯৯৮ সালের ২৫শে ফেব্রুয়ারি তৎকালীন ডিওয়াইএফআই এর অবিভক্ত মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে এবং আজাদ হিন্দ ফৌজের ঝাঁসির রানী ব্রিগেড এর ক্যাপ্টেন লক্ষ্মী সাইগল স্বয়ং উপস্থিত হয়ে এই মূর্তিটি উন্মোচন করেছিলেন। দেশের গর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর সব থেকে বড় পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল জেলার হেডকোয়ার্টার তথা মেদিনীপুর শহরের প্রবেশপথে এই ক্ষুদিরাম পার্কে, যা পশ্চিম মেদিনীপুরের একটি বড় মাইলস্টোন হিসেবেই পরিচিত। মোহনপুর ব্রিজের পাশে সেই ক্ষুদিরাম বসু পার্কের ওপর দিয়েই দ্বিতীয় মোহনপুর ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছে। প্রায় ১ মাসের বেশি সময় ধরে সেই কাজ চলছে, আর সেটা করতে গিয়েই নির্মাণের প্রস্তাবিত স্থানে চলে এসেছিল বসানো মূর্তিটির স্থান। ব্রিজ তৈরির কাজ করতে গিয়ে সেটির পাশ দিয়ে মাটি খুঁড়তে হয়েছে কর্মীদের, আর এতে পাশ থেকে মাটি সরিয়ে ফেলাতে মূর্তিটি ধসে পড়ার সম্ভাবনা ছিল। তাই বিভিন্ন বুদ্ধিজীবী ও একাধিক মহলের দাবি ছিল মূর্তিটিকে উপযুক্ত স্থানে সরানো হোক। একেবারে নির্মীয়মান ব্রিজের পাশে সেটিকে না রেখে পার্কের উপযুক্ত স্থানে সেটিকে স্থান দেওয়া হোক। সেই লক্ষ্যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কয়েকদিন ধরে জেলা প্রশাসনের কাছে জানানো হয়েছিল। সেই মতো বুধবার সকাল থেকে উদ্যোগ নিয়ে মূর্তিটিকে সরানোর কাজ হয়েছে। বিশাল দেহি হাইড্রা নিয়ে এসে দীর্ঘ চেষ্টা করে মূর্তিটি বসানোর স্থানটিকে ভেঙে এবং রড কেটে সেই মূর্তিটিকে তুলে সরানো হয়েছে। আপাতত মেদিনীপুর শহরের ভেতরে নির্দিষ্ট একটি স্থানে সম্মানের সঙ্গে রাখা হয়েছে অক্ষত মূর্তিটি। প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে ক্ষুদিরাম বসুর জন্মদিন অথবা প্রয়াণ দিবসে সেটিকে পুনরায় স্থান দেওয়া হবে পার্কের উপযুক্ত স্থানে। দেখা যাক এই উদ্যোগ নিয়ে শাসক দলের পক্ষ থেকে তথা বিজেপির মেদিনীপুর বিধানসভার বিধায়ক ডক্টর শঙ্কর গুচাইত কি জানিয়েছেন। দেখুন, আমাদের দ্বিতীয় যে কংসাবতী ব্রিজ সেটা হওয়ার জন্য আমাদের ওখানে ক্ষুদিরাম বসু মূর্তি ছিল, এবং ক্ষুদিরাম বসু হচ্ছে মেদিনীপুরের আবেগ, ভালোবাসা, এবং তিনি স্বাধীনতা সংগ্রামী। তার জন্য আমরা অত্যাধুনিক টেকনোলজিতে সেই মূর্তিকে সংরক্ষণ করেছি এবং সেটা আমরা পূর্ণ মর্যাদার সঙ্গে প্রতিস্থাপন করব। তাই আমাদের আজকে ডিপার্টমেন্টের সবাই ছিলেন এবং যারা কাজ করছেন ওখানে তারা অত্যাধুনিক যন্ত্রপাতি আনছিলেন এবং ওই মূর্তিকে পুরোপুরি ওনারা ডিস্টার্ব হতে দেননি, নষ্ট হতে দেননি। সেটা আমরা সংরক্ষণ করেছি এবং যথাস্থানে আমরা পূর্ণ মর্যাদার সঙ্গে অন্যত্র আমরা স্থাপন করব। এবং ওই যে কংসাবতী যে ব্রিজ তার সংলগ্ন যে পার্ক, সেটা ক্ষুদিরাম বসুর নামেই নামাঙ্কিত সেই পার্ক, ক্ষুদিরাম পার্ক, সেটাও আমরা পরবর্তীকালে রিনোভেশন করব এবং এই পার্ককে আরও উন্নত মানের করব ক্ষুদিরাম বসুর নামে।